आगे मेमोरी सेट कर আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা। আমার প্রিয় বাংলাদেশ আজ হিজবুল তাহরির করায়ত্তে। প্রতিটা সেক্টরে হিজবুল তাহরি তাদের নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে তৎপর। তাদের নীতি কি? তাদের নীতিটা হলো মহিলাদেরকে ঘরে ঢুকানো, মহিলাদেরকে অপমান করা, মহিলাদেরকে রাস্তায় বেরোতে না দেওয়া। একত্রে আমরা যে স্বাধীনতার কোন স্মৃতিচিহ্ন মুছে ফেলা, কারণ সেটাই তাদের জ্বালা। জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনে প্রচুর সংখ্যক মহিলা, বাচ্চা এই আন্দোলনের অগ্রভাগে ছিল। অবশ্যই সবার প্রশ্ন আছে, জননেত্রী শেখ হাসিনা প্রতিটা সেক্টরে, প্রতিটা চাকরি, প্রতিটা ব্যাপারে উনি মহিলাদেরকে অগ্রাধিকার দিয়েছিলেন, কিন্তু কেন মহিলারা উনার বিপক্ষে আসলো? আমরা অনেক তথ্য উপাত্ত নিয়ে দেখেছি যে পরাশক্তি বিভিন্ন এজেন্সি গুলা, এনজিও গুলা কিভাবে মাদেরকে যে জায়গায় কিছু অসন্তোষ ছিল, যেমন জননেত্রী শেখ হাসিনা কোচিংটা বন্ধ করে দিতে চেয়েছিলেন, এই জায়গায় মাদেরকে ফুসলিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ধরেন টিউশন বেশি, দুনিয়ার সব জায়গায় প্রায়, কিন্তু বাংলাদেশে এগুলো নতুন। কোটা মুক্তিযুদ্ধ এইভাবে খেপিয়ে মাদেরকেই রাস্তায়, এটাই তাদের সাকসেস। এইখানে আওয়ামী লীগ সরকার বা ওর ইন্টেলিজেন্স ফেল। এই আন্দোলনের চালিকা শক্তিটা ওরা ফেসটাই ছিল মেয়েদের। আরেকটি জায়গায় আমরা দেখতে পাই প্রায় 2 লক্ষ স্কুল ড্রেস কিছু কিছু গার্মেন্টস বানিয়েছে হঠাৎ করে 2 মাসে, কারণ অনেককে স্কুল ড্রেস পরিয়ে, স্কুল ব্যাগ এবং বিভিন্ন আইডি লাগে পরিয়ে ওরা ফিল্ডে নামিয়েছে। এগুলো সবই খুবই অত্যন্ত, ডক্টর ইউনূস সাহেব উনি বলেছেন মিটিকুলাসলি, কারণ এই সমস্ত কিছু শুরু হয়েছে কিন্তু অনেক দিন ধরে, 2018 সাল থেকে গণস্বাস্থ্য কেন্দ্রে যে লিক ডকুমেন্ট আমরা পাই যে ইউএস স্টেট ডিপার্টমেন্টের, সেখানে এগুলো পরিষ্কার ভাবে উল্লেখ আছে যে কিভাবে ওরা এই বিভিন্ন, আপনারা বিশ্বাস করবেন না, কুরেগন নামক একটি ব্যান্ড গ্রুপ, ওদেরকে ওরা টাকা দিয়েছে। একজন র্যাপার, আমি নামটা আমার মনে নাই, র্যাপারকে টাকা দিয়েছে, বিভিন্ন ছবিতে পয়সা দিয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলার জন্য। কিন্তু এর সর্বাগ্রে ছিল নারীরা, এবং কোন নারী? যেমন অভিনেত্রী, শিক্ষিকা, এনজিওর মাধ্যমে ওরা। তবে যাই হোক, ওনারা সাকসেসফুল হয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে এই নারীরা না থাকলে সেটা সম্ভব হতো না, বাচ্চাদের। কিন্তু যে উনারা যে তথাকথিত উনাদের স্বাধীনতা আদায় করেছেন, এটা সুফল উনারা এখন পেতে শুরু করেছেন। আপনারা দেখেছেন চিটাগাঙ্গে মেহজাবিন, যে ওয়ান অফ দা বাংলাদেশের নাটকের ওয়ান অফ দা বেস্ট অ্যাক্ট্রেস, উনাকে একটা শোরুম ওপেন করতে দেয় নাই। কিন্তু এই মেহজাবিন আন্দোলনে
ভীষণভাবে সক্রিয় ছিলেন। উনার ফেসবুক প্রোফাইলতে লাল করে, লাল কাপড় পরে উনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনারা ছিলেন। আরেক আরেক নায়িকা বাদল নামের এক নায়িকা, সেও পুরোপুরি ইনভলভ ছিল। লাল, উনারা সবাই লাল হয়ে গেছিলেন। উনিও আজকাল বিবৃতি দিচ্ছেন যে তিনি এইটা চান নাই। উনারা শবনম ফারিয়া, উনিও ফেসবুকে বিভিন্ন রকম আফসোস করতেছেন, কি করেছেন ওরা বুঝতে পারেননি। কালকে যেটা ঘটেছে, মিম এবং আরেক মিম এবং আরেকজন মডেল একটা শোরুম ওপেন করতে গেছিলেন উনারা। সেখানেও উনিও, এই দুইজনও কিন্তু এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন। উনারা এখন সেই কি আন্দোলন করেছেন হাড়ে হাড়ে বুঝতে পারছেন। উনাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে। উনাদের একজনকে উঠায়, চোখের সামনে উঠায় নিয়ে একটা রুমে চলে গেছে, আরেকজন বাইরে দা নিয়ে পাহারা দিতেছিল। দিস ইজ হোয়াট নিউ স্বাধীনতা। উনাদের সেই, কিন্তু আমরা সেটা জানতাম, কারণ এই কোটা আন্দোলনের স্লোগান গুলা তুমি কে আমি কে রাজা, এটার সাথে কোটা যায় না। কেউ সাধারণ কমন সেন্স নিয়ে যা আছে যাদের, তারা সবাই বুঝতে পেরেছে। বিশেষ করে সাধারণ ডক্টর জাফরুল্লাহ, উনি অনেক আগেই বলেছেন, আসাদুজ্জামান নূর, সবাই বুঝতে পেরেছে দিস ইজ নট কোটা আন্দোলন। এগুলা পিছনে আরো কে হিজবুল তাহেরি। তো হিজবুল তাহেরির তারা সাকসেসফুল মহিলাদেরকে তাদের, কারণ ওই জঙ্গি ইসলামী গোষ্ঠীর প্রথম পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হইল মহিলা। এরা মহিলা ছাড়া কোনো কিছু, তাদের কাজই হলো শাসন করা। আপনি মহিলাদেরকে শাসন করলে দেশ ঠিক হয়ে যায়। যেমন ইরাকে কি আইসিএস যখন ইরাক দখল করে নিল, তখন তাদের কাজই ছিল মহিলাদের শাসন করা। ইকোনমি, শিক্ষা, কোনো মহিলারা এই সমস্যা। তো তারা বাংলাদেশেও তাই শুরু হয়েছে। মহিলারা আজকে ঘর থেকে বেরোতে পারেন না। আমাদের কাছে অনেক স্টেটমেন্ট আছে, আমার অনেকে পাঠিয়েছেন, সন্ধ্যার পরে কোনো দিনেই মহিলারা চলাফেরা করতে পারেন না। ওয়েলকাম টু নিউ বাংলাদেশ। এখন বুঝুন, আপনার এইসব নায়িকা নায়িকা মডেল, আপনারা বুঝেন আপনারা কি করেছেন। এখন তো আফসোস করলে হবে না। এটাকে এখন আমি যেটা, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কিভাবে এটাকে, আমরা অবশ্যই রাস্তায় নামেন। আপনারা যেভাবে এটাকে ধ্বংস করেছেন, আরো যাতে ধ্বংস না হয়, জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনাদের ইয়ে অনুযায়ী আপনারা প্রতিবাদ করুন। আরেকটা ব্যাপার এখানে হলো, একটা চিরাঙ্গে হেফাজতের ব্যানারে দেখলাম একটা মিছিল আমার নজরে এসে, সে একটা একটা ইস্কন্দর জবাই করো এইভাবে। তো সেই যারা স্লোগান দিয়েছেন তাদের প্রতি আমার খুবই ইন্টারেস্টিং একটা মেসেজ আছে। আমেরিকার সমস্ত চিফ অফ ইন্টেলিজেন্স, ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, এটার আন্ডারে 18টা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, সিআইএ থেকে শুরু করে এনএসআইডি, আমাদের এই সমস্ত দুনিয়া এরা কন্ট্রোল করে। সেই আমেরিকার শক্তিটা হলো সিআইএ অথবা এইসব এই ইন্টেলিজেন্স দিয়ে ওরা দুনিয়াটা রোল করে। পরাশক্তির জন্যই পৃথিবীর কোন ইন্টেলিজেন্স শক্তি এদের সাথে। সেটা ডাইরেক্টর নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, একজন মহিলার নাম তুলসী গিবার্ট। উনার জন্ম হয়েছে হাওয়াই আইল্যান্ডে, উনি বড় হয়েছেন ফিলিপিন। উনি ইন্ডিয়ান অরিজিন না, কিন্তু উনি হিন্দু ধর্মে বিশ্বাসী, তাও ইসকনের মেম্বার। তাই যারা ইসকনকে গালি দেন, তো আপনারা একটু হিসাব নিকা, কিভাবে হিন্দু ইসকন জবাই দিবেন। এর আগে আপনারা এই যে জবাই হয়ে যাচ্ছেন, গেট রেডি ফর ইট বাড়ি। অচিরে আপনার এটা আগামী জানুয়ারির 20 তারিখ পরে আপনারা দেখবেন কি শুরু হয়েছে আপনাদের উপরে। কারণ আপনারা যেভাবে
এইভাবে মিছিল করে এগুলো জানান দিয়েছেন, পৃথিবীর কোনো প্রান্তে কোনো মানুষ সেটা না দেখেনি। প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কের মানুষ ঘৃণা ভরে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। এইভাবে স্লোগান, এই দিস ইজ হোয়াট আমাদের দেশে এখন হিজবুত তাহরির বলেন আর হেফাজতে আর জামাতিরা বলেন, ওরা মুখে কথা, ওদের কোনো শক্তি নাই। তাই এই এই জঙ্গি গোষ্ঠীকে বলি, গেট রেডি বাড়ি, আপনাদের ইজ আর নাম্বার, ধৈর্য ধরেন, অপারেশন শুরু হচ্ছে আপনাদের বিরুদ্ধে। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।